আসসালামু আলাইকুম। স্কুল, কলেজ এবং মাদ্রাসায় নির্বাচনের মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কারণে ফেব্রুয়ারিতে যেভাবে ২ দফায় মিলবে টানা ৭ দিনের ছুটি। ফেব্রুয়ারি মাসের শুরুতেই টানা ৪ দিনের ছুটি কাটাতে পারেন সরকারি চাকরিজীবীরা। ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সে উপলক্ষে আগামী ৪ ফেব্রুয়ারি বুধবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দিন ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এ অবস্থায় একদিনের ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি কাটানো যাবে। কেননা এর পরের ২ দিন ৬ ফেব্রুয়ারি শুক্রবার এবং ৭ ফেব্রুয়ারি শনিবার সাপ্তাহিক ছুটি। সুতরাং মাত্র একদিনের ছুটি নিলেই সরকারি চাকরিজীবীরা টানা ৪ দিনের ছুটি কাটাতে পারবেন। এদিকে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিক সাধারণ ছুটি ঘোষণা করেছে এদিন তো যেদিন নির্বাচন হয় সেদিন সাধারণ ছুটি অলরেডি থাকে। এজন্য এদিন সাধারণ ছুটি ঘোষণা করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। অর্থাৎ এখানে মিলছে ৩ দিনের ছুটি। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী চলতি বছরের মোট ১৪ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারে পড়েছে। এছাড়াও ২০২৬ সালে ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটি নির্ধারিত হয়েছে। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৯ দিন, খ্রিস্টানদের জন্য ৮ দিন এবং বৌদ্ধদের জন্য ৭ দিন এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সরকারি কর্মচারীর জন্য ২ দিন। মোট তোমার হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনের কারণে এবং বিভিন্ন অফ ডে থাকার কারণে ফেব্রুয়ারিতে ২ দফায় মিলবে টানা ৭ দিনের ছুটি।